আমরা আজকে আসছি কান্তজির মেলায়। কান্তজির মেলার এদিকে দেখতেছেন আমাদের সাথে অনেকজন আসছে। ফ্ল্যাশব্যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজকে আমরা কোথায় যাই? তো আজকে আমরা যাচ্ছি কান্তজি মন্দির। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমরা যাচ্ছি আজকে কান্তজি মন্দির। তো দেখতেই পাচ্ছেন আমরা অটোতে করে চলে আসছি এখন। দেখতে পাচ্ছেন এই যে শিমুল যাচ্ছে এখন কান্তজিতে। তারপর এখানে লিমনের কাছে দেখেন ভালো করে। হ্যালো গাইস, প্রচুর ঠান্ডা। তারপরে এখানে দেখেন এখন আর ওই সবগুলো আপনি আগে সবাই মিলে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে প্রায়। আর এইদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই যে অটোতে উঠে গেছি। তো অটোতে উঠার পর এখন আমরা কলেজমোড় থেকে রওনা দিয়ে দিছি। তারপর আমরা এই যে হাজিদান এসে চলে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছেন একজনের গল্প শেষ হচ্ছে না, আর আমি এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম। আর তারপর আমরা অটোতে করে এখন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা চলে আসছি মোটামুটি। এটা হচ্ছে কান্তনগরের সেই ব্রিজটা। তো এই ব্রিজটা পার হইলে আমরা এখন চলে যাব রাসমেলায়। তো আমরা যেহেতু অনেক লেটে বের হয়েছিলাম, তো সেই জন্য অনেক অন্ধকার হয়ে গেছিলো। আমাদের যাতে যাতে 8:15 বেজে গেছিলো আর কি। তো সেই জন্য আর কি দেখতেই পাচ্ছেন অনেক অন্ধকার। তো আমি ভাবলাম অন্ধকারে ভিডিও করা যাচ্ছে না, তো একটু ফ্ল্যাশ লাইটটা অন করে ভিডিও করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা। তো ব্রিজ পার হয়ে এখন আমরা চলে আসছি রাসমেলায়। তো এখানে হচ্ছে প্রথমে ঢুকতে দেখেন কত অন্ধকার, আর ভিতরে ঢুকলে এখন দেখবেন আলোয় আলো। তখন আমি আর কি সবাইকে বলতেছি যে এই যে আমি ক্যামেরা ধরলাম, সবাইকে এক করে লুক দিয়ে দাও। এখন যে যার মতো যেদিক চলে যাচ্ছে, কারো লুক দেওয়া দেখি নাই। আর এই পাশে দেখেন আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম। আর তারপরে আমি আমার ভাইকে ফোনটা দিয়ে দিলাম। তো সে এখন ভিডিও করবে, পুরো ভিডিওটি সেই করছে। আমি শুধু কিছু কিছু জায়গায় আমি ভিডিও করছি, আর বাদ বাকি সব ওই ভিডিও করছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ। তো এখন আমরা চলে আসছি মেলার ভিতর। তো মেলার ভিতরে আসতে এখানে দেখা যাচ্ছে যেখানে হচ্ছে বেলুন ফুটানি খেলাটা আছে। তো বেলুন কীভাবে ফুটাইলে কীভাবে কী পুরস্কার পাবেন। তো এর আগে আমরা রাসমেলায় আসছিলাম, তখন আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা বেলুন ফুটানি খেলাটা খেলছিলাম। তো এই পাশে দেখতেই পাচ্ছেন এখানে এই যে অনেক কিছু দোকান লাগছে। আর এই পাশে এখন দেখেন যে হচ্ছে সেই বেলুন খেলাটা। তো এখানে দেখেন এই যে পরপর 6টা বেলুন ফুটাইতে পারলে আপনি ইচ্ছা মতো যা খুশি তাই নিতে পারবেন। তো আমরা সেখানে এর আগে আমরা যেহেতু খেলাইছি, খেলায় কিছু পাইনি, তো মগই পাইছিলাম শুধু। একটা ছোট মগ, একটা বড় মগ পাইছিলাম এর আগে। তার এইবারকে ওই জন্য খেলাইনি। তো আমরা ভাবলাম আর কী কী লাগছে মেলার ভিতর, তো চলুন দেখা যাক। তো দেখতে থাকুন। এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ভাজা পোড়া, আর এখানে খাওয়ার জিনিসের কোনো অভাব নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে অনেকগুলো দোকান বসছে। মেলা মানে বুঝতে পারতেছেন যে কত কিছুর আয়োজন। আর ভাজা পোড়ার দোকানে আমার মনে হয় সব থেকে বেশি, আর জিলাপির দোকান, জিলাপি পুরি ভাজা পোড়া এগুলোর দোকান সব থেকে বেশি। আর এখানে দেখেন ভাইটা হ্যান্ড পেন দিয়ে আপনাদেরকে লাইভ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দিচ্ছে। তো এখানে আমাদেরকে এগুলো যেহেতু ভালো লাগলো, তো আমরা ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাই ইনস্ট্যান্ট বসে বসে সবার সামনে আর কি এগুলো কালার পেন্টিং করে দিচ্ছে। আর তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন। তা আমি ভাবলাম যে আমি একটু লুক দিয়ে দিই। তো এখানে দেখেন অনেকগুলো চশমা দোকানে বসছে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন বেশিরভাগ হচ্ছে মেয়েদের কসমেটিক আইটেম, অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, মাত্র 30 টাকা করে পিস। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি হাম্বল দিস্তা বলে এগুলাকে। তো এগুলা কাঠের। তো এগুলার দাম চাচ্ছিল মনে হয় একটাই 80 টাকা না 90 টাকা করে। তো আমরা পরে যাওয়ার সময় এগুলো আরও নিছি, তো সেগুলোর ভিডিও করা হয়নি। তো এখানে ঢুকতে এই যে ঢোল বাজাবেন ঢাক ঢাক, এই যে ঢোল বাজাবেন ঢাক ঢাক। এটা শুদ্ধ না, এটা শুদ্ধ, এটা শুদ্ধ। না না এমনিতেই এমনিতেই। এই রশিটা দাঁড়া। আর তারপর দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে আসলাম মেইন যেটা আর কি কান্তজির মন্দির যাকে বলা হয়। তো এটা অনেক পুরনো মন্দির একটা। তো এখানে ঐতিহ্যবাহী মেলাটা লাগছে, সেটার নাম হচ্ছে রাসমেলা। তো এখানে আমরা আসি ঘুরতে। আর যেহেতু মেলা লাগছে, তো সেই উপলক্ষে আর কি এখানে মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো আমরা ভাবলাম এখানে আসি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের শিমুল, সে এখন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর আমি এখানে ভিডিও করতে করতে ঢুকছিলাম, তো সেই জন্য সে আমাকে সরাই দিল। আর এখানে ক্যামেরাম্যান ইমন, সে শিমুলের ছবি তুলে দিচ্ছে। আর তারপর আমরা এখানে কয়েকটা ছবি টবি তুললাম। তো ছবি তোলার পর এখানে ছবি তোলা শেষ করে তারপর আমরা পিছন সাইডে আরেকটা গেট আছে, তো সেই সাইডের গেট দিয়ে আমরা এখন বাইর হবো, কারণ আমরা যেহেতু পুরো মেলাটাই আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো এই জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে পিছন সাইড দিয়ে। তো
তো এই সাইড দিয়েও আপনারা বাইরে হলেও মেলা দেখতে পাবেন, কারণ মেলাটা অনেক বড় আর বিশাল বড় জায়গা জুড়ে এই মেলাটা। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম পিছনে, আমি সামনে কিছু লক্ষ্য করতেছিলাম না, আমি ভাবতেছিলাম যে আমার ভিডিও কেমন আসবে না আসবে। তো সেই জন্য আমি সরাসরি হাঁটছিলাম, আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ভাই অনেক ভিডিও করতে করতে এখন ভাবলো যে সে তার নিজের ভিডিও করে নিক, তো সেই জন্য সে এখন ভিডিও করতেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমরা চলে আসি, আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো সুন্দর সুন্দর চুল লেখা আছে, যারা যারা সে এমন পরীক্ষা দিয়ে খুঁজের টালা কান্দে চলে আসে। আমি তো বুঝা পাইছি তো ক্যামেরাটা রেডি করে ইমোশনাল ড্যামেজ আমি তো বুঝে ফেলাইছি। তুমি যে কান্দে দিতে আসলা এখন ক্যামেরাটা আমরা কেবলই আসলাম, এখন কেবল ভিডিওটা শুরু হয়নি, কেবল মাত্র 10টা ভিডিও শুরু বহনি চিল বেবি চিল। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এখানে আসছিলাম আমরা 7 জন, তারপর এখানে আসে আমরা আরো অ্যাড হয়ে গেলাম 7 জন। তো বর্তমানে এখন আমরা 14 জন মিলে, এখন 14 জনের মধ্যে এখানে আছে আমরা মোট 2 4 6 8 জন, আর বাকি 6 জন গেছে এখন 2 জন করে 3 সাইডে ঘুরতে। আর তারপর এখানে আমরা চলে আসছি একটা জিলাপির দোকানে। তো আমার তো এখন খাওয়ার সময় শান্তি নেই, তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। আর এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন একসাথে যতগুলা জিলাপি দিছে, শিয়াবের মুখে খালি হাসিটা দেখেন, সে কতটা খুশি হয়েছে এতগুলো জিলাপি দেখে। আর জিলাপিগুলো এত গরম ছিল যে সে হাতে ধরতে পারছিল না। আর এখানে আমাদের বড় ভাই দেখেন খাওয়া স্টার্ট করে দিয়েছে, এখন সবাই এক এক করে খাওয়া স্টার্ট করে দিয়েছে, নন স্টপ সবার মুখ চলতে আছে, সবাই যেহেতু খাওয়া নিয়ে ব্যস্ত। তাই আমি ভাবলাম আমরা ভিডিও কে করবে, তাই আমি ভাবলাম নিজের ভিডিও একটু নিজেই করে নিই। তারপরে আমি ভাবলাম যে দেখি দাও আমি আমার ভিডিওটা একটু করি, তাই আমি ভাবলাম আমার ভিডিও করে নিই। এখানে দেখতেই পাচ্ছেন যে যার মতো খাচ্ছে, আর এখানে দেখেন সবাই নন স্টপ খাচ্ছি। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে বলে দিচ্ছে ওয়াও সেই স্বাদ, আপনারা যারা যারা জিলাপি খেতে চান সুস্বাদু এখানে চলে আসবেন, হেভি সুন্দর সুন্দর জিলাপি। আর তারপর আমি আমার ভাইকে ফোনটা ধরাই দিয়ে এখন ভাবলাম যে আমি একটু জোগাড়ি করে নিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রাউনের মতো হয়েছিল, তাই ভাবলাম শিমুলকে একটু পরাই দিয়ে, আর এটা এত গরম যেটা ধরাই যাচ্ছিল না। এই যেখানে আরেকটা আমার বড় ভাই দেখছেন ওরে বাবা একদম সেলফি মত আমরা কিন্তু আরে এখানে আমাদের আরেকটা নায়ক, আমরা নায়িকা খুঁজতেছি এখন, সমস্যা বাকি আছে। কিসের এখানে আমাদের বড় ভাইদের সাথে দেখা করা শেষ, তারপর এখন আমরা চলে আসলাম একটু ভিডিও শুট করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন শিয়াব এখন যেহেতু আমার ব্লগে এখন পর্যন্ত আসেনি, তো সে এখন প্রথম আমার ব্লগে আসছে। তো সে এখন ভাবতেছে যে সে একটু ভিডিও করবে, তাই আমি বললাম নাও তুমি এখন স্টার্ট দাও ব্লগ। তো আজকে আমি ওর ভিডিওটা দিই, প্রথমে স্টার্ট করে দিলাম ভিডিওটা। তো আপনার ভিডিও শুরুতেই দেখছেন যে আমি ভিডিও শুরুতেই একটা ক্লিপ দিচ্ছি, তো সেই ভিডিওটাতে সে আছে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের রায়হান সাহেব এখন বলতেছে চলো আমরা একটু ঘুরতে যাই, তো আমরা একটু স্মোকি আইসক্রিম খাই। তো স্মোকি আইসক্রিম খাওয়ার জন্য এখন চলে আসতে হবে এখানে। তো এটা আসলে আমরা নাম জানি না, স্মোকি আইসক্রিম খালি নাম দিছি এখানে। তো এইটা খাইলে এখন কি হয় আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওতে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ধোয়া হয়ে গেছে, আর তারপর এখানে সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে। আর এখানে দেখেন একজনের লুক দেখেন, এই যে দেখেন নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই আইসক্রিম খাইলে আপনি নাক মুখ দিয়ে ধোঁয়া বের করতে পারবেন কমসে কম, আর অন্য জায়গা থেকে ধোঁয়া বের হবে কিনা সেটা আমার জানা নাই আসলে। তো এই যে এখানে দেখেন একজনের রিয়াকশন দেখেন খালি। আর এখানে দেখেন ক্যামেরা অন করছি কিন্তু ক্যামেরার ভিডিও অন করেনি, কি আর বলবো দুঃখের বিষয়, তার ভিডিও হয়নি। তারপর আমি এখানে দেখেন এই যে আমি এখন মুখে দিয়ে আমি এখন পুরো হতাশ, আমি এখন ভাবতেছি যে কি হবে আসলে, ধোঁয়া বের হচ্ছে কি হচ্ছে না আমি আসলে টেরই পাচ্ছি না। এখানে কিন্তু ধরার সাথে সাথে অনেক ধোঁয়া বের হচ্ছে। তার ফলে আমার ভাইকে একটু দিয়ে দিতে, আমার ভাই এখন দেখতে পাচ্ছেন যে দেখেন সে আমাকে মোবাইলটা ধরাই দিল, ধরে দেওয়ার পর এখন দেখেন এই যে দেখেন কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। তো এগুলো হচ্ছে স্মোকি আইসক্রিম, তো এগুলো 50 টাকা করে পিস। তো এগুলো মেলার প্রথমে ঢুকতেই শুরুতেই গেটে বসে, তো আমরা ফেরার সময় এগুলো আর কি খাচ্ছিলাম, তো ভিডিও করতেছিলাম। তো তারপর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা একটা বাস পাই গেছি ফেরার সময়। তো এটা হচ্ছে সব থেকে সুখবর, কারণ এই বাসের মধ্যে আমরা 7 জন ছাড়া আর কেউই ছিল না, গোটা বাসটা একদম ফাঁকা। তা আমি এখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তো সেই জন্য এখন আমরা ভিডিও করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো বাসটাই ফাঁকা, আর বাসটা এখন চলছিল। তো তারপর আমরা কান্ট্রি থেকে যখন 10 মাইলে চলে আসলাম তখন আরো 7 জন ভাই ছিল। বর্তমানে আজকে শুধু 7 জন করে আমরা সব জায়গায় পাচ্ছি, তো এখানে 7 জন আরো ভাই ছিল।
তো তারা এখানে উঠে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে অনেক জোগাড়ি করতে করতে আমরা আসলাম, আর সবাই আমরা হেলবারি করতেছিলাম বর্তমানে। আর গাড়িওয়ালা মামা অনেক খুশি। তো আমরা 14 জন মিলে পুরো একদম পিকনিকের মতো আর কি ফিল একটা কাটাইলাম। তো এখানে সেলফি নেওয়ার অনেক চেষ্টা হচ্ছিল, কিন্তু সেলফিগুলো ঠিক মতো আসতেছিল না, যেহেতু গাড়িতে লাইটগুলো অনেক কম ছিল আর এখানে অনেক ক্লিয়ারেন্স ছিল না। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ। তো এই ছিল আজকের পুরো ভিডিও। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটু আমার চ্যানেলে যায় সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।